তাহলে পরিবর্তন ভালো লাগছে তো? নেতাজি মূর্তি ভেঙেছে বিজেপির গুন্ডা, বাঙালি এবার হাড়ে হাড়ে টের পাবে, বাঙালিকে আরো কত কিছু দেখতে হবে এরপরে। এরকমই কিছু পোস্ট আগুনের মতো ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়া, কিন্তু পুরো ঘটনাটা কি সত্যি তাই ছিল? অনেকেই যাচাই না করে ধরে নিলেন জিনিসটা সত্য ঘটনা, আর মুহূর্তের মধ্যে এই বিষয়টা রাজনৈতিক বিতর্কে পরিণত হয়ে গেল। কিন্তু এই পুরো বিষয়টা তদন্তের পর সামনে কি উঠে এসেছে জানেন? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী নিউ আলিপুরের বটতলার সুভাষচন্দ্র বসুর মূর্তির ডান হাতটি গতকাল বা পরশু রাতে ভাঙেনি। তাদের দাবি এটি প্রায় মাস দুয়েক আগেই প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর ওই ভাঙা অংশটি যাতে দৃশ্যমান না হয় সে কারণে জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তাহলে এখানে প্রশ্ন উঠছে, তাহলে হঠাৎ করে কেন এই 2 মাস আগের একটা ঘটনাকে নতুন করে আবার মূর্তি ভাঙার ঘটনা হিসেবে সামনে নিয়ে আসা হলো? আসলে এই বিষয়টা ঠিক এমন সময় সামনে এলো আবার নতুন করে, যখন বাংলার রাজ্য রাজনীতি নেতাজিকে নিয়ে বিতর্কে তুঙ্গে। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই নিজেও এই নেতাজিকে নিয়ে কুৎসা রটনা বা কুরুচিকর মন্তব্য করার এগেনস্টে স্টেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন। তাই খুব অল্প সময়ের মধ্যেই ঘটনার সত্যতা যাচাই না করেই খবরটি ভাইরাল হয়ে যায়। এখন এই বিষয়টা কি সত্যি কাকতালীয় নাকি এটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা? এই প্রশ্নের উত্তর তদন্তই দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, কোন তথ্য যাচাই করা হোক চাই না হোক, যখন সেটা আবেগের সাথে মিশে যায় তখন সেটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়। সব থেকে উদ্বেগের বিষয় হলো খবরটি যাচাই না করেই প্রচার করা হয়েছে, যার জন্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বেড়েছে। আসলে আজকাল যেমন মানুষের ধৈর্যটা কমেছে, ঠিক তেমনই সত্যটা যাচাই করার যে অভ্যাস সেটাও কমে গেছে, বলতে গেলে নেই আর। একটা পোস্ট ভাইরাল হলো কি না হলো সেটা কি আমরা বিশ্বাস করি? সেটা তলিয়ে দেখার কথা আর ভাবি না আমরা। মতাদর্শ যাই হোক, রাজনীতি যাই হোক, কিন্তু মিথ্যার কোনো রং হয় না, কারণ তার কাজ একটাই, মানুষকে বিভক্ত করা। কারণ আজকের দিনে মানুষকে ভাঙার সব থেকে বড় অস্ত্র হলো মিস ইনফরমেশন। এ বিষয়ে আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই।